পার্শ্ব একাদশী ব্রত 2025 বাংলাদেশ এবং ভারতে পার্শ্ব একাদশীর তারিখে ভিন্নতা কেন? কবে পালন করবেন, 3 নাকি 4 সেপ্টেম্বর? রাধাষ্টমী পরবর্তী একাদশী কবে পালন করতে হবে? কিভাবে পার্শ্ব একাদশী ব্রত পালন করবেন? পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম্য কথা এবং সারা বিশ্বের 150টি স্থানে পার্শ্ব একাদশী ব্রতে পালনের সঠিক সময়সূচি। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা একাদশী ব্রত নিয়মিত পালন করেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। যে সকল স্থানে 3 সেপ্টেম্বর পার্শ্ব একাদশীর ব্রত পালন করতে হবে তা হচ্ছে ভারতের দিল্লি, বৃন্দাবন, মুম্বাই, পুনে, মহারাষ্ট্র, চেন্নাই সহ তামিলনাড়ু, হিমাচল, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, গোয়া, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, কর্ণাটক, কেরালা, জম্মু কাশ্মীর, মালদ্বীপ, পাকিস্তান, ফিলিপাইন, নিউজিল্যান্ড, দুবাই সহ আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, ওমান সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে 3 সেপ্টেম্বরে পার্শ্ব একাদশী ব্রত পালন করতে হবে। সুইডেন, জার্মানি, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক, পোল্যান্ড, অস্ট্রিয়া, চেক রিপাবলিক, সুইজারল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ড, বেলজিয়াম, স্পেন, পর্তুগাল, লন্ডন, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড সহ ইউরোপের সকল দেশ, আফ্রিকা মহাদেশ, আমেরিকা, কানাডা সহ উত্তর এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশ, বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, আগরতলা, ত্রিপুরা, আসাম সহ সকল স্থানে 4 সেপ্টেম্বর ব্রত পালন করতে হবে। কিভাবে ব্রত পালন করবেন? একাদশীর আগের দিন আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। নিরামিষ খাদ্যদ্রব্যগুলি ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে চেষ্টা করবেন। রাত 12 ঘটিকার পূর্বে রাতের আহার সম্পন্ন করে নেবেন এবং ঘুমোতে যাওয়ার পূর্বে দন্ত মার্জন করতে ভুলবেন না, অর্থাৎ দন্ত মার্জন বা দাঁত ব্রাশ করে নেবেন। শাস্ত্রীয় একাদশী তিথিতে সম্পূর্ণ নির্জলা উপবাসের কথা বলা হয়েছে, কিন্তু শাস্ত্রমতে যারা নির্জল উপবাস পালন করতে অসমর্থ তারা পঞ্চরবি শস্য যেমন ধান, গম, ভুট্টা, ডাল, সরিষা বর্জন করে অনুকল্প প্রসাদ যেমন জল, ফলমূল, দুধ, সবজি আহার করে ব্রত পালন করতে পারবেন। তবে সবজি রন্ধনের সময় সয়াবিন তৈল বর্জন করবেন, ঘি অথবা সূর্যমুখী অথবা বাদাম তৈল ব্যবহার করবেন। একাদশীতে হরে কৃষ্ণ মহামন্ত্র অধিক সংখ্যক জপ কীর্তন করবেন, গীতা ভাগবত অধ্যয়ন করবেন, একাদশীর মাহাত্ম্য পাঠ করবেন। একাদশীর পরদিন রবি শস্য দ্বারা ভোগ নিবেদন করে সেই প্রসাদ পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রহণ করে পার্শ্ব একাদশী ব্রতটি আপনারা সমাপ্ত করবেন। এখন আমরা পার্শ্ব একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আলোচনা করব। ব্রহ্মবৈবর্ত পুরাণে শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই রকম বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এই ব্রত পালনের বিধি কি? ব্রত পালনে বা কি পুণ্য লাভ হয়? উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, মহাপুণ্য প্রদা, সমস্ত পাপ হারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল প্রদান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন। পদ্ম ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণু অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এই সকল কথা শুনে আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চাতুর্মাস্য ব্রত পালনকারী কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়, এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অত্যন্ত অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত, কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণে স্থির থাকলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলো, কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদে নিচের সপ্তলোক, আরেক পদে উপরের সপ্ত ভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে
তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্লপক্ষী একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকে। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সে মহামূর্খ। জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ, কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 1,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা এতক্ষণ পার্শ্ব একাদশী ব্রত কথাটি পাঠ ও শ্রবণ করলাম। এখন আমরা পার্শ্ব একাদশী ব্রতের বাংলাদেশ, ভারত সহ আমেরিকা, কানাডা এবং বিশ্বের সকল স্থানে পালনের সময়সূচি আপনাদেরকে প্রদান করছি। আপনারা সকলেই আপনার বসবাসের স্থানের পালনের সময় এখান থেকে সংগ্রহ করে নিন। যদি কোনো কারণে এখানে আপনারা আপনার বসবাসের স্থানের পালনের সময়সূচি খুঁজে না পান, অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা আপনাদেরকে পালনের সময়সূচি জানাতে চেষ্টা করব। প্রতি মাসে শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষে 2টি একাদশী আমাদেরকে পালন করতে হয়। আপনারা প্রত্যেকেই প্রতিটি একাদশী ব্রত অবশ্যই নিষ্ঠা সহকারে পালন করবেন। ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন যদি কেউ ভগবানের অতি প্রিয় এই একাদশী ব্রত নিষ্ঠার সহিত ভক্তির সহিত পালন করেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, রাধাষ্টমীর পরবর্তী পার্শ্ব একাদশী ব্রতের সকল কিছু আমরা এই ভিডিওতে তুলে ধরতে চেষ্টা করেছি। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে কৃপাপূর্বক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা এই চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সুখদা বলে দাসের সাথেই থাকুন। দেখা হবে অন্য ভিডিওতে। হরে কৃষ্ণ। আমি আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি।